নমস্কার, ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লক্ষ্য 106, বিজেপির আসন রফায় অমিত শাহের কোর্টের চূড়ান্ত বল, বললেন মুখ্যমন্ত্রী। প্রজাতন্ত্র দিবসের আগে বদরপুরে বিস্ফোরক আতঙ্ক, উদ্ধার 10,000 ডিটোনেটর। বরখলায় ভোটার তালিকা থেকে 22 জনের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব সুস্মিতা। ডিগলি সিঙ্গাপুঞ্জিতে উপজাতি সমাজের মহাপর্ব, নির্বাচিত নয়া নেতৃত্ব। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে ব্যস্ত শাসক দল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, মিত্রজোটের মধ্যে আসন ভাগাভাগির প্রাথমিক প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন। তবে কোন দল কটি আসনে লড়বে সেই চূড়ান্ত সিলমোহর দেবেন খোদ অমিত শাহ। মুখ্যমন্ত্রী জানান, তারা 106টি আসনে জয়ের ব্যাপারে আশাবাদী, তবে চূড়ান্ত রায় দেবেন অসমের সচেতন জনতাই। বিজেপিয়ে মই ভাবো যে 106টা সমষ্টিত বিজেপিয়ে জিকিব পাৰে, কিন্তু মানুহেতো জিকাব লাগিব। গতিকে যদি মানুহে জিকাম বুলি ভাবে 106টালৈকে জিকাব পাৰে, তাৰ ওপৰত নোৱাৰে। চবক মিলাই এজিপি, বড়ো, আমি, কাৰ্বি, ডিমাচা সকলো মিলি 106টালৈকে আমি জিকিব পাৰোঁ। আগৰ দৰে আগত যেনেকৈ আছে তেনেকৈ মোটামুটি থাকিব। ছিটবিলাক অলপ চলপ চেঞ্জ হ'ব। কোনোবা ছিটত আমি উঠিম, আমাৰ ছিটত তেওঁলোক উঠিব, তেওঁলোক অদল বদল হ'ব। সংখ্যা মোটামুটি একে থাকিব, এটা দুটা বাঢ়িবও পাৰে। আমাৰ কি হয়, টিকেট ছিলেকশ্যনৰ আগতে কৈ লওঁ, মোটামুটি বুজাবুজিটো হৈ গৈছে। আমাৰ দিলীপ শইকীয়া আৰু জয়ন্ত মল্ল বৰুৱাই এজিপিৰ লগত কথা পাতি আছে, মোটামুটি সম্পূৰ্ণ হৈ গৈছে। আৰু যিদিনাখনে অমিত শ্বাহ ডাঙৰীয়াই বিচাৰিব যে আপোনালোক আহক চেছ কৰি দিওঁ, লগে লগে চেছ হৈ যাব। কাৰণ যিটো প্ৰাথমিক বুজাবুজি সেইটো ইতিমধ্যে সম্পূৰ্ণ হৈ গৈছে। 26 জানুয়ারির প্রাককালে বড়সড় সাফল্যের মুখ দেখল রেল পুলিশ। বদরপুর রেল স্টেশনে রুটিন তল্লাশি চলাকালীন উদ্ধার প্রায় 10,000 ডিটোনেটর। গ্রেফতার করা হয়েছে নীলামবাজার বাসিরাম গ্রামের বাসিন্দা অখিল আহমেদকে। জিআরপি এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ধরা পড়ে এই বিশাল বিস্ফোরক। বরখলা বিধানসভা কেন্দ্রের মাছুঘাট এলাকায় ভোটার তালিকা থেকে রহস্যজনকভাবে 22 জনের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব হলেন সাংসদ সুস্মিতা দেব। আজ ভুক্তভোগী ওই ভোটারদের নিয়ে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের দ্বারস্থ হন তিনি। সুস্মিতা দেবের দাবি, বিজেপির অঙ্গুলি হেলনে মোহনলাল দাস নামে এক ব্যক্তি 22টি ফর্ম জমা দিয়ে পরিকল্পিতভাবে ভোটারদের নাম কাটার চেষ্টা করছেন। তার দাবি, একটি অডিও রেকর্ডিংয়ে মোহনলাল এই কারচুপির কথা স্বীকার করেছেন। আজকে আমরা এসপির অফিসে আবেদন দিয়েছি যে এফআইআর রেজিস্টার করতে। মাসুঘাটের প্রায় 22 জন যারা আমার সঙ্গে আজকে এখানে এসেছে, ওরা 2-3 দিন থেকে থানায় থানায় ঘুরছে। পুলিশ বুঝতে পারছে না প্রসিজারটা কি। মূল কথাটা হলো, একজন ব্যক্তি 22টা ফর্ম জমা দিয়ে ওদের নামের এগেনস্টে ডিলিশনের আবেদন করেছে। এরা কারা? এরা হলো মাসুঘাটের জিপির ভোটার। ওরা লোকসভাতেও ভোট দিয়েছে, ওরা পঞ্চায়েতেও ভোট দিয়েছে। মানে কি, এরা হলো মাসুঘাটের বাসিন্দা আজকে থেকে না, অনেক দশক থেকে। আমি চাই যে এফআইআর হবে এবং মোহনলাল দাসের রেকর্ডিং পর্যন্ত আমরা শুনিয়েছি যে বলছে ডিস্ট্রিক্ট বিজেপি অফিস থেকে আমার কাছে এই নির্দেশ এসছে। মানে এটা পুরো পার্টির পক্ষ থেকে, ডিস্ট্রিক্ট পার্টি অফিস থেকে এইগুলা নির্দেশে জেনুইন ভোটারদের নাম আসছে। কাদের পার্টি অফিস? বিজেপির পার্টি অফিস। 2 নম্বর কথা, আমি সবাইকে আবেদন করছি যে আপনারা ভাববেন না যে ড্রাফট লিস্টে নাম বেরোয় গেছে বলে আপনারা নিশ্চিন্ত হবেন না।
কারণ যাদের এগেনস্টে কমপ্লেন হয়েছে আপনাদের হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে। হিয়ারিংয়ে যদি কমপ্লেনেন্ট থাকে না তবে ওইটা বাতিল করতে হবে কেসটা। এছাড়া আপনারা জেনে রাখেন যে হিয়ারিংয়ে না গেলে, এটা ঠিক করে লড়াই না করলে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা হবে, তারপরে কোর্টে যেতে হবে, আর কোর্ট থেকে রায় আসতে আসতে আপনারা দেখবেন যে বিধানসভার নির্বাচন শেষ হয়ে যাবে। এটাই হলো বিজেপির প্ল্যানিং। তাই বলে হিয়ারিংয়ে যাবেন জাস্ট বিকজ ড্রাফট লিস্টে নাম এসছে তার মানে না যে ফাইনাল লিস্টে আসবে। বিএলওদের সঙ্গে যোগাযোগ করেন, আপনাদের নামের এগেনস্টে কোনো কমপ্লেন আসলে নোটিশ আপনাদের পাওয়া উচিত। হিয়ারিংয়ে যাবেন এবং কাগজ দেখাবেন। কাছাড়ের ডিগলি সিঙ্গাপুঞ্জিতে উৎসবের আমেজ। পাহাড়ি জনজাতিদের অধিকার রক্ষার লড়াইয়ে এক নয়া অধ্যায়ের সূচনা হলো। আজ সাড়ম্বরে পালিত হলো অল কাছাড় হিলস ট্রাইবস হ্যান্ডম্যান অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সাংগঠনিক নির্বাচন। আজ সকাল থেকেই ডিগলি সিঙ্গাপুঞ্জিতে ছিল উপজাতি এবং জনজাতি সমাজের উপচে পড়া ভিড়। My name is Lalongfil Bite. I'm the General Secretary of All Kachar Hill Tribe Herdman Association. Today here in Digli Singapunji, under Lakhipur constituency, we have an election for the year 2026 to 2028. So in this connection, here are the list which we are selected, we are elected, and the president for the year 2026 to 28 is Lalmurtham from Saibar Punji, and the vice president from Jumlen, Lalramthang of Kumba village, and Zongramthang, this is from forest area, from Chaltatol, and secretary myself, Lalramthang Bite, Digli Singapunji, and assistant secretary Chongthangvel from New Tulping village, and finance secretary Lalhusang from Naithang Punji, and treasurer Lalzarni from Puknong Kolon Punji. And the advisors are Rongchung Mar Kugno and Bata Mar from Markulin, Langsimlin Bite from Bite Punji, and Lumpu from Ngente Punji. These are the office bearer and advisors who are elected today. এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আগামী 31 জানুয়ারি পর্যন্ত আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট, SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। অন্ধ শিল্পী রাস্তাঘাটে ট্রেনে গেয়ে বেড়ান মৃদুল পাল। আজ ওই শিল্পীকে একটি হারমোনিয়াম উপহার দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এই শিল্পী গান গেয়ে তার পরিবার চালান। অত্যন্ত সুন্দর তার কণ্ঠস্বর। তিনি যাতে সুন্দরভাবে তার গান গাওয়া চালিয়ে যেতে পারেন সেই উদ্দেশ্যেই হারমোনিয়াম উপহার দেওয়া হয়েছে বলে জানালেন কমলাক্ষ। শিল্পী মৃদুল পাল অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিধায়কের প্রতি। মৃদুল পাল শুধু সঙ্গীত শিল্পী নয়, আমাদের সমাজ ব্যবস্থা এবং সমাজ জীবনে মৃদুল সঙ্গীত বলুন বা তার সিম্পলিসিটির জন্য সবার কাছে খ্যাত। সবাই এক নামে কিন্তু আমরা মৃদুলকে চিনি আমরা, এবং যে সবসময় যাতে মৃদুলকে আমরা তার সঙ্গীতের মাধ্যমে ও যাতে এইভাবে আমাদের মধ্যে সঙ্গীত করে থাকে। কদিন আগে ওর সঙ্গে যোগাযোগ হয়েছিল, আমি আগে ওর ঘরে গিয়েছিলাম, মৃদুলের ঘরে।
এবং ওকে সামান্য সাহায্য করি। এবং ইদানিংকালে আমার 7-8 দিন আগে ওর সঙ্গে আমার যোগাযোগ হয় এবং আগে বলেছিলাম যে মিজুলের সরলতা, সে যত সিম্পল একজন, যে দুটো চোখ নাই, সম্পূর্ণ অন্ধ, কিন্তু তার মধ্যেখানেও ও নিজে গান গেয়ে, সঙ্গীতের মাধ্যমে গান গেয়ে 2টা পয়সা ইনকাম করছে এবং নিজের পরিবারকে চালাচ্ছে। এই যে সততা, এই যে নিষ্ঠা, এই যে বলতে গেলে যে মানুষের যে মানসিকতা, একজন দুটো চোখ নাই তারপরও সে জীবনে লড়াই করছে, সে তার জীবনে লড়াই করছে করে তার পরিবারকেও চালাচ্ছে। আজকে বলেছিলাম ওকে একটা হারমোনিয়াম দেব, ভালো একটা হারমোনিয়াম একটা দিলাম, অনেক ভালো একটা হারমোনিয়াম, এবং সেই হারমোনিয়াম ওকে দান করলাম এবং ওকে দিলাম হারমোনিয়ামটা। সামনের দিন আমরা সবাই যাতে মৃদুলকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, এই জন্য করতে পারি যে মৃদুল এইভাবেই সবসময় আমাদের মধ্যে গান গেয়ে ওর সেই নিষ্ঠা, তার সততা সবসময় আমাদের মধ্যে থাকুক, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। চক্ষু নেই, আমি 86 ইংরেজি থেকে আমি গানের জগত। আমার মা খুব কষ্ট করে গান শিখেছে, বতপুর ডেইলি ইনস্টিটিউটের ছাত্র আমি। আমার গুরু রানু দত্ত, খালেক চৌধুরী, মনোরঞ্জন মালাখার আমার গুরু, শিলচরের মনোরঞ্জন মালাখার, নবদ্বীপ পাল আমার গুরু, রানু দত্ত, খালেক চৌধুরী, মনোরঞ্জন মালাখার, শিলচরের নবদ্বীপ পাল আমার গুরু। এই রাজুদার সঙ্গে আমার অনেক, এই রাজুদা আমার জীবনের, এই রাজুদার মতো মানুষ, ভগবান ওনার মঙ্গল করুক। ওনার ছেলেটা যেন ডাক্তার, ওনার ছেলেটা যেন লক্ষণ দাসের মতো ডাক্তার হয়, আমি জীবনে এটাই চাই। ওনার ছেলেটা যেন বড় ডাক্তার হয়, ওনার ছেলেটা যেন জীবনে তার সুখে যাক। আমার নাম মৃদুল পাল, আমার মোবাইল নাম্বার 98597234। রাজুদার মতো জানো, রাজুদার মতো মানুষ যেন, ভগবান যেন মানুষ নয়, মহান মানুষ। ওনার যেন জীবন স্বাস্থ্য হয়, ওনার ছেলেটার যেন বড় ডাক্তার হয়, বড় সার্জন হয়, আমি পৃথিবীর বুকে এটাই চাই। বিধানসভা নির্বাচনকে ঘিরে সরগরম 119 নম্বর সুনাই বিধানসভা কেন্দ্র। শনিবার এক আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে নিজের আবেদনপত্র জমা দিলেন সুনাই ব্লক কংগ্রেস সভাপতি আখতার হোসেন বরভুইয়া, যিনি এলাকায় আক্কা নামেই পরিচিত। এদিন জেলা সভাপতি সজলাচার্যের হাতে তিনি যখন টিকিট প্রত্যাশী হিসেবে আবেদনপত্র তুলে দেন, তখন তৈরি হয় এক নজিরবিহীন দৃশ্য। প্রিয় কর্মীকে পাশে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি জেলা সভাপতি। দীর্ঘদিনের লড়াইয়ের সাথে আখতার হোসেনকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন সজলাচার্য। এদিন বিশাল র্যালি করে এসে আবেদনপত্র জমা দেন তিনি। দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন সুনাইটা সমস্ত কাছাড়ের মধ্যে, 7টা সমষ্টির মধ্যে সুনাই সমষ্টির একটু শক্তি বেশি, এটা সবেও জানে, কাছাড়ের সবে জানে, আপনারা জানেন, আমরাও জানি। আর এটা তো রুটিন মাফিক। আজকে যে আমি এসেছি, এটা কোনো আমি শক্তি প্রদর্শনের জন্য আসিনি। আমি এসেছি বিগত 19 তারিখ আমি রাজীব ভবনে আমি দলের প্রার্থী হিসাবে আমি আমার মনোনয়ন জমা দিয়েছি এবং ওই রাজীব ভবনের নির্দেশ অনুযায়ী আজকে আমি শিলচর জেলা কংগ্রেসের সভাপতির হাতে আমার মনোনয়নের কপি তুলে দিয়েছি এবং আশা রাখছি যে আমি দীর্ঘদিন থেকে কংগ্রেস করে এসেছি, সেই হিসাবে দল আমাকে বিবেচনা করবে। আর যদি দল আমাকে বিবেচনা করে তাহলে আমি বিপুল ভোটে জয়ী হব। সেখানে এজিপির পুরো ফ্যাক্টর হবে। দেখেন, আমি রাজীব ভবনে ওরা সাংবাদিক বন্ধুরা আমাকে বলেছিল, আমি বলেছি আর এখনো আপনাদের বলছি, এখানে এই বিজেপি এজিপি কোনো ফ্যাক্টরও নয়। এখানে যে টিকিট পাবে ও জিতবে, কংগ্রেসে জিতবে। একটা কথা, একটা অভিযোগ উত্থাপন হচ্ছে যে বর্তমান বিধায়ক করিমউদ্দিন আপনাদেরকে, বিশেষ করে আপনাকে প্রজেক্ট করেছেন সুনাইতে, এরকম একটা অভিযোগ। দেখেন, করিমউদ্দিন বরভুইয়া উনি যখন কংগ্রেসে ছিলেন, আমিও তখন কংগ্রেসে ছিলাম, একসাথে আমরা যুব কংগ্রেস করেছি। উনি বিভিন্ন সময় দল ত্যাগ করেছেন। উনি বিগত লোকসভা নির্বাচনে, এইটা না এর আগেরটা, সুস্মিতা দেব যখন দাঁড়িয়েছেন, উনি বিজেপি না একজন ক্যান্ডিডেট ছিল, ইউডিএফ নয়, উনি একজন লাস্ট ইলেকশন না এর আগেরটা, উনি সুস্মিতা দেবের বিরোধিতা করেছেন। আমরা সবাই মিলে আজকে যারা উপস্থিত সবাই একজুট হয়ে আমরা সুস্মিতা দেবকে ভোট দিয়েছি। তদন্ত করে আপনারা মিডিয়ার মাধ্যমে প্রত্যেক জায়গাতে সেটা তুলে ধরুন এবং সর্বশেষে
আমি আবার আক্তার হোসেন বড়ভূঁইয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে উনি এত জনসমর্থন নিয়ে আমার এই জেলা কংগ্রেসে এসেছেন। আমি খুব আনন্দিত, আমরা সবাই খুব আনন্দিত যে উনি একজন সঠিক প্রার্থী হিসাবে উনি সুনাইয়ে এখন থেকেই প্রচার অভিযান শুরু করে দিলেন এনডিএ শরিক দল জেডিওর প্রার্থী প্রত্যাশী মিনার হোসেন মাঝার ভূঁইয়া। আজ শতাধিক সমর্থক নিয়ে জনসংযোগ চালান তিনি বলেন সুনাইয়ে প্রার্থী দেবে জেডিও এবং তিনি প্রার্থী হবেন। কয়েকদিন ধরে জনগণের সঙ্গে সহযোগিতা করে এসেছি। তারা বলছে যে আপনি একটি সেন্ট্রাল অ্যালায়েন্স একটি দলের সঙ্গে যদি একটি টিকিট নিয়ে আসতে পারেন তাহলে ভালো হবে। আর আমরা সোনাইয়ের জনগণ আমরা নতুনকে আমরা অগ্রাধিকার দিই, নতুনকে আমরা বিধায়ক নির্বাচিত করি এবং তাদের কিছু দাবি রয়েছিল, এই দাবিগুলো আমি আদায় করতে তাই আমি নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ দলের টিকিট আমি প্রতিদ্বন্দ্বিতা করতে আমি যাচ্ছি। আর আমি আশাবাদী যে এই দল এনডিএ অ্যালায়েন্স দলে যদি আমি নির্বাচিত হই সম্ভবত আমি আসামের মন্ত্রিসভায়ও অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে আলতাফ হোসেন মজুমদারের পরে উনি 1978 ইংরেজিতে নির্বাচিত হয়েছিলেন, এরপরে উনি মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন, এরপরে আর কোনো মন্ত্রী হচ্ছেন না, হয়তো সেটাও এই 26-এ পূর্ণ হতে পারে আমার মাধ্যমে। জনতা দল ইউনাইটেড একটা বিশেষ যেভাবে নেওয়ার দরকার আমি তো আপ্রাণ প্রচার চালিয়ে যাচ্ছি। 18টা জিপির অনেক ঘরে ঘরে অনেক লোকের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি এবং আজকেও বাইরেই এই জনগণের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আমার পরিচয় করতে এবং আমি সমর্থন প্রচারের জন্য আজকেও আমি বেরিয়ে আসি। বিগত দিনেও দেখছি আমার ফিলিং থাকবে যে আমি সোনাই গড়ার এবং সুষ্ঠু সোনাই গড়ার পরিকল্পনা আমার আছে। সড়ক যাতায়াত অনেক প্রবলেম রয়েছে সোনাইতে, যাতায়াতের আমি যোগাযোগ রাখবো, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা এবং বেকার সমস্যা নিয়েও আমি আপনার চেষ্টা চালিয়ে যাব, যার জন্য আমি এই দলের সঙ্গে গেছি যে বেকার সমস্যা যদি আমি সমাধান করতে পারি তার আমি চেষ্টা করব। নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মবার্ষিকী উপলক্ষে অসম ভাষাগত সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে শিলচরে পালিত হল দুদিনব্যাপী পরাক্রম দিবস। দেশপ্রেমের চেতনায় আয়োজিত এই কর্মসূচিতে সামিল হয়েছিল স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনগুলো। যে পারতাম তৎকালীন যারা ছিলাম তাহলে খণ্ডিত ভারতবর্ষ স্বাধীন হতো না, ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ হতো। পৃথিবীর বুকে এমন এক ভারতবর্ষ আমরা উপহার পেতাম যেটা আমাদের স্বামী বিবেকানন্দ স্বপ্নে দেখেছিলেন, ধ্যানে বসে দেখেছিলেন। সেই কবির কথায় ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ওনার যে স্বপ্ন ছিল যে অখণ্ড ভারতের ছবি স্বামী বিবেকানন্দ সেইখানে বসে দেখেছিলেন। সেই ধ্যানমগ্ন অবস্থায় পাথরের মধ্যে ধ্যানে বসে সেই সত্যিকার সেই ভারতবর্ষের মূর্ত প্রতীক আজকে থাকতো। শুধুমাত্র সেই সময়ে কতিপয় ব্যক্তির ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরোধিতা করার জন্য আজকে আমরা খণ্ডিত ভারতবর্ষে আছি। ভারতবর্ষকে আবার সেই জায়গায় আমরা পৌঁছাতে পারছি না। রূপমের যে শিল্পীরা এইমাত্র গান দুটো গাই, 1950 সালে প্রথম এখানে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন শুরু হয় এবং যারা সেই রূপমের সব সদস্যকে বলবো আমরা আজকে কম যেহেতু আছি সবাই যেন থাকি, শেষ অব্দি শুনি, দুই চার কথা আপনারা বলবেন। আর নেতাজি সম্পর্কে আমরা সবসময় বলে থাকি, যদি আমি সবসময় বলি যার যদি কোনো সন্দেহ থাকে এখন, আর নেতাজিকে নিয়ে দুয়াশা আর কতকাল বাঁচিয়ে রাখবো। যেমন আজকে আমি গেলাম কুশিয়ারকুল, সব বক্তৃতা শেষে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বেঁচে ছিলেন মাত্র 50 বছর, 49+। সুতরাং নেতাজির পরমায়ু যদি আমরা যে জৈবিক যেভাবে জীবিত ছিলেন 1897 সালের 23শে জানুয়ারি থেকে 1945-এর 18 আগস্ট, আমরা 48 ইয়ার্স প্লাস মহাজীবন, এই মহাজীবনকেই আমরা যদি অধ্যয়ন করি সারা জীবন চলে যাবে, শেষ হবে না। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। লক্ষ্য 106, বিজেপির আসন রফায় অমিত শাহের কোর্টের চূড়ান্ত বল, বললেন মুখ্যমন্ত্রী।
গণতন্ত্র দিবসের আগে বদরপুরে বিস্ফোরক আতঙ্ক, উদ্ধার 10,000 ডিটোনেটর। বরখলায় ভোটার তালিকা থেকে 22 জনের নাম বাদ দেওয়ার অভিযোগে সরব সুস্মিতা। ডিগলি সিঙ্গাপুঞ্জিতে উপজাতি সমাজের মহাপর্ব, নির্বাচিত নয়া নেতৃত্ব। এখনকার মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।